হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট, এই তিনটে কথা আপাত দৃষ্টিতে খুব কাছাকাছি মনে হলেও এদের মধ্যে একটা ডেফিনিট ফারাক রয়েছে। আজকে আমি এই ভিডিওতে এই তিনটে কথার মধ্যে যে ফারাকটা, এই তিনটে জিনিস সম্পর্কে যে বেসিক আইডিয়াটা আপনাদের থাকা দরকার, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে কি? হার্ট যেমন গোটা শরীরকে রক্ত সরবরাহ করে, এটা হচ্ছে আমাদের শরীরের মেইন জেনারেটর, সেরকম হার্টেরও বেঁচে থাকার জন্য নিজস্ব রক্ত এবং অক্সিজেনের দরকার আছে। তাহলে যে ধমনীগুলো দিয়ে হার্টের মধ্যে রক্ত চলাচল করে সেগুলোকে বলা হয় করোনারি ধমনী, করোনারি আর্টারিজ। যদি সেই করোনারি আর্টারির কোনো একটা বা দুটো বা তিনটেই ব্লক হয়ে যায়, তখন কি হবে না, হার্টের মধ্যে হার্টকে চালু রাখার জন্য উপযুক্ত রক্ত সরবরাহ থাকবে না, অক্সিজেনের অভাব ঘটবে এবং হার্টের মাসেলে পচন দেখা যাবে, শুরু হবে, যেটা থেকে আমরা পেন অনুভব করব। সেই জন্যই হার্ট অ্যাটাকে কিন্তু পেন হয়। তাহলে হার্ট অ্যাটাক হলো এক কথায় যখন হার্টের নিজস্ব ব্লাড ফ্লো বিঘ্নিত হবে কিছু ব্লক হওয়ার কারণে, সেটা একটা দুটো বা তিনটে যে কোনো ভেসেলই হোক না কেন, তখন হার্টের মধ্যে পচন, হার্টের মাসেলে পচন শুরু হবে এবং আমরা পেন অনুভব করব। এটাই হলো হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর মানে কি? হার্ট ফেলিওর মানে হার্ট যখন তার নিজস্ব কাজ করতে পারবে না। হার্টের কাজ কি? হার্ট পাম্প করে সারা শরীরে ব্লাড এবং অক্সিজেন সরবরাহ করে। সেই ব্লাড এবং অক্সিজেন অন্যান্য অর্গানগুলোর বেঁচে থাকার জন্য খুব জরুরি, যেমন লিভার, কিডনি, ব্রেন, লাংস, মাসেল, লিম্বস, যে কোনো অর্গানই বলুন না কেন, সেই ব্লাড আসে হার্ট থেকে। সুতরাং যদি কোনো কারণে হার্ট অ্যাডিকুয়েটলি কাজ করতে পারে না, সেটা হার্টের নিজস্ব ক্ষমতা কমে যাক বা হার্টের মধ্যে কোনো যান্ত্রিক গোলযোগ হোক না কেন, সেটাকেই বলা হয় হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের জন্য আমরা কি বুঝতে পারবো? পেশেন্টের শ্বাসকষ্ট হবে, যে শ্বাসকষ্টটা শুলে বাড়তে পারে, আবার কিছুটা উঠে বসলে সেটা কিছুটা হলেও কমতে পারে। শ্বাসকষ্টটা স্পেসিফিক্যালি রাত্রের দিকে বেশি হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে শ্বাসকষ্ট বাড়তে পারে, রেস্ট নিলে শ্বাসকষ্ট একটু কমে যেতে পারে, পেশেন্টের পা ফুলতে পারে, পেটে লিভারের জায়গাটা একটু শক্ত হয়ে ফুলে যেতে পারে, সেখানে পেশেন্ট পেন অনুভব করতে পারে এবং ব্লাড রিপোর্টে আপনি টেস্ট করলে দেখতে পারবেন লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, অনেক কিছুই গড়বড় আসছে। এটাই হলো হার্ট ফেলিওর। আর কার্ডিয়াক অ্যারেস্ট কি? হার্টের নর্মাল বিটিং হয়, যে বিটিংটা 60 থেকে 100-র মধ্যে থাকে। আমাদের সবারই হার্ট এইভাবে বিট করে। যদি কোনো কারণে সেই বিটিংটা থেমে যায়, মানে অ্যারেস্ট হয়ে যায়, সেটাকেই বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। আমাদের সবারই একদিন কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সেই দিনটাই মনে হয় আমাদের জন্য পৃথিবীতে শেষ দিন হবে। এটা যত দেরি করে আসে সেটাই মঙ্গলজনক। এই কার্ডিয়াক অ্যারেস্ট হার্টের নিজস্ব গণ্ডগোলের জন্যও হতে পারে বা পারিপার্শ্বিক কিছু জিনিসের গণ্ডগোল হলেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এই হলো তিনটে বেসিক জিনিস এবং এই তিনটে টার্ম আপনাদের জেনে রাখা দরকার। তাহলে আইসিইউতে, নার্সিংহোমে, হসপিটালে আপনাদের পেশেন্ট ভর্তি হলে আশা করি ডাক্তারবাবুর কথাটা আপনারা অনেকটাই বুঝতে পারবেন।